Alright, what is going on everyone? It's your boy F here. আগস্টের 5 তারিখ 2021-এ এসে পড়ে কাইনমাস্টারের নতুন আপডেট। আপনি আমি দুইজনই জানি যে কাইনমাস্টারের গত আপডেট ছিল কাইনমাস্টার 5.0, এবার এসেছে কাইনমাস্টার 5.1। একদম আগস্টের শুরুতে আমি কাইনমাস্টার আমার মোবাইলে আপডেট করে নিয়েছিলাম। আমি একদম নির্দ্বিধায় বলতে পারি কাইনমাস্টারের নতুন আপডেটটা আপনার যে এডিটিং এর স্পিডটা রয়েছে সেটা অনেকাংশে বাড়িয়ে দিবে। সেই সাথে আপনি আপনার এডিটিং এর নতুন একটা জুড়ে দিতে পারবেন। আর হ্যাঁ, যে কথাটা না বললি নয়, কাইনমাস্টারের নতুন আপডেট যদি আপনি ওয়াটারমার্ক ছাড়া একদম ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আজকের ভিডিওটা না টেনে শেষ অবধি দেখুন, কারণ ভিডিওর কোনো একটা অংশে আমি ডাউনলোডিং প্রসেসও দেখিয়ে দিব একদম ফ্রিতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ধামাল ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো সর্বপ্রথমে আপনি চলে আসুন প্লে স্টোরে, আর এই জায়গায় এসে সার্চ করুন কাইনমাস্টার লিখে। যাদের কাছে কাইনমাস্টার নেই তারা ডাউনলোড করে ফেলুন, আর যদি আপডেট এসে থাকে তাহলে আপডেটও করে ফেলুন। সেটিংসে প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পারবো অ্যাবাউট কাইনমাস্টার নামক একটা অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। এই আপডেটটা শুধুমাত্র তারাই পাবে যাদের ভার্সন 5.1.11 বা 5.1। আপনার কাছে যদি কাইনমাস্টার 4.0 অথবা 5.0 থেকে থাকে তাহলে কোনো মতে আপনি এই নতুন আপডেটগুলো পাবেন না। সো এই বিষয়টা অবশ্যই শিওর হয়ে নেবেন। যেহেতু সেটিংসে এসে পড়েছেন তো অবশ্যই এখান থেকে ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশনের উপর চাপ দিন, আর অবশ্যই রান অ্যানালাইসিস নাওয়ের উপর চাপ দিয়ে এটাকে স্ক্যান করে নিন। এটা যদি স্ক্যান না করেন তাহলে আপনি জানতে পারবেন না কাইনমাস্টার কি আপনার ফোনে ক্যাপেবল নাকি, অ্যান্ড্রয়েড ভার্সন কত, মডেল কত, চিপসেট কত ইত্যাদি A to Z তথ্য আপনি পেয়ে যাবেন যদি রান অ্যানালাইসিস নাওটা করে নেন। তো দাদা যাই হোক, প্রথম আপডেটটি এসেছে প্রজেক্ট নেমের উপর। নিউ প্রজেক্ট অথবা অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করার আগে আপনি দেখতে পারবেন প্রজেক্টের নাম কি হবে এটা দেওয়ার জন্য নতুন একটা অপশন জুড়ে দেওয়া হয়েছে। আপনি জাস্ট সহজভাবে আপনার যে প্রজেক্টের নামটা রয়েছে সেটাকে লিখে ফেলুন। অনেকেই মনে করতে পারে ভাই এটা কি কোনো বড় আপডেট হলো? অবশ্যই ভাই বড় একটা আপডেট এটা। অর্গানাইজেশন অথবা গুছিয়ে রাখার চেষ্টা করুন আপনার প্রজেক্টগুলা, তাহলে পরবর্তীতে আপনাকে সাহায্য করবে। নাম্বার 2, ডিলিট মাল্টিপল প্রজেক্টস। যারা কাইনমাস্টার অনেক আগে থেকে ব্যবহার করেন তারা জানেন প্রজেক্টগুলোকে যখন আমাদের ডিলিট করা দরকার হয় তখন আমাদের সিঙ্গেল ক্লিক দিয়ে ডিলিট করতে হয়, যেটা অনেক বেশি সময়ের একটা বিষয়। এইটা আমার সাথে অনেক বেশিবার হয়েছে যে একটা প্রজেক্ট আমি কমপ্লিট করেছি, প্রজেক্ট কমপ্লিট করার পর ওইটাকে যে ডিলিট করতে হয় এটা করতে আমি ভুলে গিয়েছি, যার ফলে সেই প্রজেক্টটা আমার ফোনে সেভ ছিল, আর পরবর্তীতে আমি ঘুমায় পড়ছি, ঘুম থেকে উঠে দেখি যে ফোন স্লো। কারণ কি? কারণ আমি প্রজেক্টগুলোকে ডিলিট করি নাই, আর এটা আস্তে আস্তে অনেক বড় একটা আকার ধারণ করেছে। যাই হোক, নতুন আপডেটে আপনি মার্কারটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ফাইল সিলেক্ট করে একসাথে ডিলিট করতে পাচ্ছেন, যেটা দারুণ একটা বিষয়। হ্যাঁ, আমি মানছি যে তারা চাইলে সিলেক্ট অল বা একসাথে সিলেকশন করার একটা অপশন দিতে পারতো, বাট দেয় নাই, হয়তো ভবিষ্যতে দিবে। আপনার কি মনে হয়? তৃতীয়ত কথা বলা যাক স্লিপ টুল নিয়ে। স্লিপ টুল এইটা বেশ সুন্দর একটা আপডেট আমার মতে। আমি নিশ্চিত আপনার সাথে কখনো না কখনো এটা হয়েছে। মানে ধরেন কাইনমাস্টারে আপনি একটা ভিডিও এডিট করছেন, সেই সময় আপনি লক্ষ্য করলেন আপনার যে অংশটা প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে কাট, আর যে অংশটা প্রয়োজন ছিল না সেটাই রয়ে গেছে। মানে কাটটা ঠিক মতো হয় নাই, ট্রিমটা ঠিক মতো হয় নাই। এইটাকে সমাধান করার জন্য স্লিপ টুল ব্যবহার করা হচ্ছে। আপনি শুধু র্যান্ডমলি সামনের অংশ আর শেষের অংশ কাটবেন, তারপর স্লিপ টুলে গেলে আপনি ওই অংশটা একটা স্পেসিফিক ক্লিপ হিসেবে পাবেন। অর্থাৎ আপনি আপনার ভিডিও এডিটিং এর সামনের যে অংশগুলো রয়েছে সেগুলাকে আর টাচ করতে পারবেন না, অর্থাৎ একটা নির্দিষ্ট গণ্ডি সীমার মধ্যে আপনার স্লিপ টুলটাকে নিয়ে কাজ করতে হবে, যেটা কাট লাগানোর জন্য অনেক বেশি দরকারি। আর যদি আপনি গেমিং মন্টেজ কাইনমাস্টারে বানান তাহলে এই টুলটা পাওয়ার পর আপনি জাস্ট খুশিতে নাচবেন আমার মনে হচ্ছে। নাম্বার 4 এ কথা বলা যাক ফ্রি অ্যাসেটস নিয়ে। খুব একটা আগের কথা না, 1 থেকে 2 বছর আগে যখন আমি কাইনমাস্টারে প্রবেশ করতাম নতুন কোনো ইফেক্ট ডাউনলোড করার জন্য, তখন আসতো যে ভাই টাকা দেন। মানে সব কিছু তাদের কাছে পেইড ছিল, কিন্তু বর্তমানে অনেকাংশেই তারা ফ্রি করে দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে বাজারে এখন অনেক সফটওয়্যার এসে গেছে যারা কাইনমাস্টারকে অনেকাংশেই বিট করতে পারছে বা ফ্রি হয়ে গেছে অ্যাসিড স্টোরে। অ্যাসিড স্টোরে নিউ নামক একটা অপশন জুড়ে দেওয়া হয়েছে যেখানে অনেক ধরনের ট্রানজিশন ইফেক্ট রয়েছে, যেমন জুম স্লাইড, গ্লিচেস, 3D ইমোজি প্যাক ইত্যাদি। তো ক্লিক দিয়ে যেটা আপনার পছন্দ হয় সেটাকে ডাউনলোড করে ফেলুন একদম বিনামূল্যে। আর এটার জন্য আপনার পেইড ভার্সনে দরকার নাই। যদি আপনার কাছে ফ্রি ভার্সনও থাকে
তাহলেও হবে। আবার দাদা এটা মনে করেন না যে সব কিছু ফ্রি, না ব্রো, সব কিছু ফ্রি না, কিছু কিছু ফ্রি, কিছু কিছু পেইড, তো খুঁজতে হবে, এটা আপনার দায়িত্ব। নাম্বার 5, ডিফল্ট ট্রানজিশন টাইম। এক কথায় দাদা এটা আমার সব থেকে পছন্দের আপডেট। সচরাচর কি হয়, এক ভিডিও থেকে অন্য ভিডিওতে যাওয়ার সময় আমরা জাস্ট ভিতরে একটা কাট লাগাই, যার ফলে ভিডিওটা দেখতে তেমন একটা সিনেম্যাটিক লাগে না। সিনেম্যাটিক তখনই লাগে যখন সেখানে প্রপার ট্রানজিশন ব্যবহার করা হয়। আর আমরা সচরাচর কি করি, প্রপার ট্রানজিশন বলতে আমরা বিভিন্ন ধরনের গ্লিচি, বুকওয়ার্ম ইত্যাদি ট্রানজিশন ব্যবহার করি এবং প্রত্যেকটাতে ক্লিক করে সেটা টাইম বা ডিউরেশন আমরা সেট করি 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 1 সেকেন্ড এরকম। বিষয়টা যদি একটা ভিডিওতে একবার অথবা দুইবার হতো তাহলে অবশ্যই মানা যেত যে বারবার ট্রানজিশনের টাইমটা আমরা নির্ধারণ করছি, কিন্তু এটা বারবার করতে হয় আর এটা বারবার সিলেকশন করা অনেকাংশে প্যারাময় আমার কাছে লাগতো। কিন্তু আপনারা আমার দুইজনের পছন্দের কাইনমাস্টার এটার একটা সলিউশন বের করেছে। খুব একটা কষ্ট করতে হবে না, চলে আসুন সেটিংসে, দেখতে পারবেন এডিটিং নামক একটা সেকশন রয়েছে, চাপ দিন। অবশেষে ডিফল্ট ট্রানজিশনের যে ডিউরেশনটা রয়েছে 2 সেকেন্ড অথবা 1.5 আমার মনে হয় সব থেকে সেরা আউটপুট হয়। যদি আপনি এর থেকে বেশি কম দিয়ে দেন তাহলে আপনার ট্রানজিশনটা অনেক বেশি ফাস্ট হবে, আর যদি এর থেকে অনেক বেশি দিয়ে দেন তাহলে ট্রানজিশন অনেক বেশি স্লো হবে, যেটা দেখতে অনেক বোরিং লাগবে সত্যি। এবার হবে আসল মজা, যখন আপনি টাইমলাইনে ফেরত আসবেন এবং কোনো ধরনের ট্রানজিশন চুজ করবেন তার সময়সীমা হবে 1.5 সেকেন্ড, যেটা আমরা সেটিংস থেকে নির্বাচন করেছি কিছুক্ষণ আগে। নাম্বার 6, আপডেট সম্পর্কে জানার আগে অবশ্যই বলে দিতে চাচ্ছি কাইনমাস্টার নতুন আপডেটটা কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন। আরে দাদা এটা তো হাতের মুয়া, চলে আসুন ইনস্টাগ্রামে, সার্চ করুন আবরার ফারদিন অফিসিয়াল লিখে, এরপর আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন। শিট, আমি একদমই ভুলে গেছিলাম গাইজ যে আপনার ভিপিএন ডাউনলোড করতে হবে। আপনি এক কথায় যে কোনো ভিপিএন ডাউনলোড করতে পারেন, ধরেন সুপার ভিপিএন। ভিপিএনটাকে চালু করার পর অবশ্যই এটাকে কানেক্ট করে নেবেন অন্য একটা দেশের সাথে, হতে পারে ইন্ডিয়া, ইউএসএ অথবা ইউনাইটেড কিংডম। এরপর আবারও চলে আসুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে প্রবেশ করার পর দেখতে পারবেন ডাউনলোড নামক একটা হাইলাইট রয়েছে, যেটার উপর চাপ দিন আর এরপর সোয়াইপ আপ করলে আপনি পেয়ে যাবেন কাইনমাস্টারের নতুন আপডেট। নাম্বার 6, যে আপডেটে এসেছে সেটা হচ্ছে জিপ ভিডিও এক্সপোর্টের উপর। জিপ জিনিসটা কি এটা নতুন করে বলার কিছু নাই, আপনি অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে লক্ষ্য করেছেন যে সামনের মানুষকে ইমপ্রেস করার জন্য মানুষ জিপ ব্যবহার করে, এন্ড জিপ হয় রোমান্টিক, লাভ, কিস, ফানি কিছু অথবা হরার ইত্যাদি বিষয়বস্তু আমরা সামনের জনকে দিলে উনি ভালোবাসা তোরা মুখে ছুড়ে মারে। তো এবার কথা হচ্ছে আপনি আপনার ভিডিওর জন্য আলাদাভাবে জিপ বানাতে পারেন, আর জিপ বানানি অনেক বেশি সহজ। আপনি জাস্ট কয়েক সেকেন্ডের একটা ভিডিও এডিট করবেন, এক্সপোর্ট সরাসরি করলে হবে না, নিচে আসতে হবে, কারণ নিচে জিপ নামক একটা অপশন রয়েছে। জিপ আপনি 480p অথবা 360p রেন্ডার বা এক্সপোর্ট করতে পারেন। আমি বলবো 480p তে করার জন্য, তাহলে কোয়ালিটি কিছুটা হলেও ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। যার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করতে মোটেও ভুলবেন না। যদি আপনি অল্প সময়ে ভিডিও শুটিং, ভিডিও এডিটিং, ভিডিও প্রোডাকশন, ভিডিও লাইটিং কিভাবে করতে হয় A to Z মোবাইল দিয়ে শিখতে চান তাহলে অবশ্যই technicalbangla.com থেকে দ্য বাজেট কন্টেন্ট ক্রিয়েটরস ভার্সন 1 690 টাকা দিয়ে কোর্স প্যাকটি কিনতে মোটেও ভুলবেন না। অলরেডি 1100 বেশি স্টুডেন্ট আমার কোর্স প্যাকটি কিনে বিগত বছর এবং এই বছরের সফলতার মুখ দেখতে পেরেছে। তো আপনি যদি চান আপনিও করতে পারেন। তো এই আর কি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে।